নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের তৈরি করব আলুর মোমো। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। আর একটা হাঁসের ডিম ভালোভাবে ধুয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দিব। এবার মোমো বানানোর জন্য একটি ডো তৈরি করব। পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একবারে মিশিয়ে নিব। এবারে জল দিয়ে দিলাম। একটা ডো তৈরি করে নিব। একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে ঢাকনা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। আর ডিমটাও খোসা ছাড়িয়ে ওর ভিতরে একভাবে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এগুলো সব একবারে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে ম্যাশ করা আলু ও ডিম দিয়ে দিলাম। এবার এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি দেইনি কারণ বাচ্চারা খাবে, তো ওই জন্য।
এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করব। যখন শুকনো শুকনো হবে তখন নামিয়ে নিব। এরপরে ডোটা ঢেকে রেখেছিলাম, এখন আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপরে ছোট ছোট লিচি কেটে নেব। সবগুলো লিচি কেটে নিয়েছি। এবারে বেলুন চাকির সাহায্যে এগুলোকে বেলে নেব। ময়দা দিয়ে এগুলোকে বেলে নেব। একটু পাতলা পাতলা করেই বেলবো। বেলা হয়ে গেছে। এখন হাতে নিয়ে এভাবে পুরটা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে তারপরে এভাবে মোমোর সাইজ করে নিব। এই যে একটা মোমো তৈরি হয়ে গেল। আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি আরেকটি মোমো বানিয়েছি। আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবারে চুলায় একটি ডেকচি পাতিল বসিয়ে দিয়ে ডেকচি পাতিলের ভিতরে পরিমাণ মতো জল দিয়ে এই স্ট্যান্ডটায় আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এবারে সব মোমোগুলো সাজিয়ে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দেব। মোমোটা ভাপে দিলে ফুলবে, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দেব। এবারে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। দেখুন মোমোগুলো কি সুন্দর হয়েছে। আমার মোমোগুলো একদম তৈরি। এবারে গরম গরমে চুলা থেকে এভাবে নামিয়ে নিব। খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা বাড়িতে এইভাবে আলুর মোমো বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।